যদি বলি আজকে 40-এর ওপরও খবর রয়েছে, তোমাদের মনে নিশ্চয়ই আনন্দ ধরবে না। তাহলে চলো শুরু করি। রাস্কিন বন্ডের রচনা সমগ্র 3 আসতে চলেছে। অনুবাদ করেছেন পার্থপ্রতিম দাস। আসছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে রাস্কিন বন্ডের বেশ কিছু সংগ্রহ রয়েছে, যেমন রাস্কিন বন্ডের ভয় সমগ্র রয়েছে, চিলেকোঠার ঘর বা দ্য রুম অন দ্য রুফ নামে একটি গল্প অবলম্বনে ওই একটি বই রয়েছে, এবং অবশ্যই রাস্কিন বন্ডের রচনা সমগ্র 1, 2 তো রয়েইছে। এবার 3টা আসতে চলেছে। তো অবশ্যই তোমরা এই রাস্কিন বন্ডের যে বই সেটাকে কালেক্ট করতে পারো, এবং পার্ট 1 পার্ট 2 দুটোকেই কালেক্ট করে নিতে পারো। আশা করছি ভালোই হবে। চলো পরের খবরে এগিয়ে যাই। প্রবাদ প্রতিম রাস্কিন বন্ডকে নিয়ে কথা বলার পর এবারে আমরা দেখে নিই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন কি বই আসছে। তো বইমেলার নতুন বই হিসাবে দেখতে পাচ্ছি প্রবন্ধ সংগ্রহ 1 আসছে বুদ্ধদেব ভট্টাচার্যের। সুখলতা রাওয়ের গল্পের বই নামে একটা বই আসতে চলেছে। ফটিক চাঁদ চিত্রনাট্য অন্যান্য, এটা একটা বড় আকর্ষণ। সত্যজিৎ রায়, সন্দীপ রায় এর কলমেতে রয়েছেন, মানে ওনাদের যে চিত্রনাট্য এবং কিভাবে শ্যুটটা হয়েছিল সেই সমস্ত নিয়ে আলোচনা থাকবে, এবং প্রত্যেকটার দামও লেখা আছে। এই বইটার দাম যেরকম 300 টাকা রাখা আছে। জওহরলাল নেহরুকে নিয়ে একটি বই রয়েছে, এবং অবশ্যই বিনোদ বিহারী ও রামকিঙ্কর এইটার ওপরেও একটি বই রয়েছে, রামকিঙ্কর বেজের ওপরে, বুঝতেই পারছো। তো সুশোভন অধিকারীর লেখা। তো প্রত্যেকটা বইয়েরই মুদ্রিত মূল্য এখানে দেওয়া রয়েছে, এবং তোমরা প্রি বুকিং জানো নিয়ম সমস্তই। ওনাদেরকে কল করলে প্রি বুক হয়ে যায়, বা ওনাদের যে একেবারে যে অফিসিয়াল যে সাইট আছে এবং ওনাদের যে অফিস আছে সেখান থেকেও নেওয়া যায়। আর হ্যাঁ, বইমেলাতে ওনাদের স্টল নাম্বার হচ্ছে 507, সেটাও কিন্তু বলে দিলাম। আর সন্দেশের স্টল নাম্বার হচ্ছে 503। এর পরের আপডেটটা রয়েছে শিশু সাহিত্য সংসদের নতুন বইগুলো। দেখতেই পাচ্ছ আমি অলরেডি অর্ডার করে দিয়েছি চিরাগলতা রহস্য, যেটা তোমার রিভিউ পাবে, রেড ড্রাগন, তারপরে দেখতে পাচ্ছ নাগা পাহাড়ের রণাঙ্গনে, যেটা শিশির বিশ্বাসের, এটা অর্ডার করতে চলেছি। রুদ্রপুরের মহাকালটাও অর্ডার করতে চলেছি, এবং আরও যদি কিছু পাই নতুন অবশ্যই অর্ডার করব। 197 নম্বর স্টলে রয়েছে শিশু সাহিত্য সংসদের এবছর নতুন বই, এবং ওনাদের কিন্তু ওয়েবসাইটও চালু হয়ে গেছে, তোমরা ওখান থেকেও বই নিতে পারো। নতুন বইগুলোও কয়েকদিনের মধ্যে চলে আসবে। 10% ছাড় দেওয়া হচ্ছে ওয়েবসাইটে। চলো পরের আপডেটে এগিয়ে যাই। এত ভালো খবরের মধ্যেও মন খারাপ করার মতো খবর রয়েছে। কর্মী নেই, তালাবন্ধ জেলার 34 গ্রন্থাগার। দেখতেই পাচ্ছ খবরটা এসেছে তোমাদের এই সময় পত্রিকাতে। এখানে বলা হচ্ছে যে কোচবিহার জেলাতে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটে বন্ধ সরকারি গ্রন্থালয়, এবং দেখা যাচ্ছে যে অনেক গ্রন্থালয় বন্ধ হয়ে যাচ্ছে। সত্যিই জেলা গ্রন্থালয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা খারাপ দিক। প্রত্যেককেই প্রাইভেট কালেকশনের ওপরই ভর করে বই পড়াটা শুরু করতে হচ্ছে। লাইব্রেরি থেকে যে বই পড়ার সূত্রপাত, সেই বিষয়টা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, এবং একসাথে গ্রুপ ডিসকাশন, আলোচনা, বই পড়া, পত্রিকা পড়ার যে মজা, যেটা আমরা ছোটোবেলাতেও করেছি। আমার বাড়ির কাছের লাইব্রেরিতেও আমি গিয়ে বিকেলবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে আনন্দমেলা, টিনটিন ওখানেই পড়তাম। টিনটিন সব আমার ওখানেই শেষ করা, বাংলা যে আনন্দের টিনটিনগুলো প্রত্যেকটা গল্প আমি লাইব্রেরিতে গিয়ে শেষ করেছিলাম তখন। তো যাই হোক, খারাপ লাগছে। তোমরা কি মতামত দাও অবশ্যই নিচে কমেন্টে জানিও। বিভা প্রকাশনীর প্রতি অভিমান রয়ে গেল, কারণ ওনাদের ছাড়টা দেখলাম মাত্র 18% দেওয়া হয়েছে নতুন বই অঙ্কুর বরের দখমার ওপরে। প্রি অর্ডারে ওনারা জেনারেলি 20%, 25% দিয়ে দেন। বইমেলার আগে 18% ছাড়টা একটু কোথাও গিয়ে কম মনে হলো। বইটির মুদ্রিত মূল্য 244 টাকা রাখা হয়েছে। বিভা মার্টে প্রি বুক করতে হয়, তবে বিভা মার্টে প্রি বুক না করে আমি বলবো সরাসরি ওখান থেকে কিনে নেবে। কারণ আমি বলছি, বইমেলা হাতে হয়তো 1 সপ্তাহ বা ওই 7-8 দিন মতো সময় আছে। তোমরা ওখান থেকেও যদি কিনে নাও তাহলেও যে সময় হাতে পাবে, আজকে যদি অর্ডার দাও, বিভা মার্টে প্রচুর সময় নেয়, 10-15 দিন সময় নেয়। রিভিউ মোটেও ভালো না বিভা মার্টের, মানে অনেকটাই সময় ডেলিভারিতে চলে যায়। কাজেই তুমি অফলাইনে গিয়ে নিয়ে নিও, অনেক বেটার সুবিধা পাবে। দেশ পাবলিকেশন থেকে নতুন বই আসতে চলেছে, এবং যে লেখক, সেই লেখকের মানে এইটা আমাকে নিতেই হবে। রাজা ভট্টাচার্য হে রাম বলে একটি বই আসতে চলেছে। রাজা ভট্টাচার্য এই রামায়ণের ওপরে বেশ কিছু বই রয়েছে, এবং বেশ কিছু লেখাও, মাঝে মাঝে আর্টিকেলসও আমি পড়েছি। ওনার এই বিষয়টাতে দখলটা খুবই ভালো। তো অবশ্যই বইমেলার বই হিসাবে তোমরা দেশ পাবলিকেশনসের এই বইটাকে দেখতে পারো। অমৃতা কুনারের তোমরা যদি লেখা পড়তে পছন্দ করো তাহলে কিন্তু
মিথ্যে হলেও সত্যি নামে একটা বই আসতে চলেছে এবং দৈতার দ্বিতীয় অভিযান, এটা মূলত অমৃতা কুনারের। এই বইটা দ্বীপ প্রকাশন থেকে আসছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আসতে চলেছে সন্দেশের নতুন একটি সংখ্যা, যেখানে জিম করবেটের 150 বছর পূর্তির বিষয়টা লেখা রয়েছে প্রচ্ছদ কাহিনী রূপে। কবিতা রয়েছে, বন জঙ্গলের গল্প রয়েছে শিশির বিশ্বাসের কলমে এবং দেখতে পাচ্ছি সঞ্জয় কর্মকারের কলমে। এছাড়াও খেলা, কমিক্স, প্রবন্ধ, ফিচার, স্মৃতিকথা ইত্যাদি নিয়ে একটা সুন্দর বই। প্রি বুক চলছে, তো অবশ্যই তোমরা প্রি বুকিং করে নিতে পারো। সন্দেশের বিশেষ সংখ্যা, মুদ্রিত মূল্য 60 টাকা রাখা হয়েছে, তার উপর অবশ্যই ছাড় থাকবে। জানুয়ারি 2025-এর এই সংখ্যাটি খুব সুন্দর হতে চলেছে বলাই বাহুল্য। বই তো প্রচুর বেরোচ্ছে, কিন্তু আমার টার্গেট থাকে কিছু ভালো বই তোমাদের সামনে তুলে ধরা। সুপ্রকাশ প্রকাশনী থেকে এরকমই একটি ভালো বই আসতে চলেছে সুশান্ত বিশ্বাসের। আমার কাছে বইটার গুরুত্ব রয়েছে। লুপ্তপ্রায় মাটির বাড়ি। মাটির বাড়ির বিভিন্ন সজ্জা ছিল একরকম, এবং একটা সময় গিয়ে বিভিন্ন ধরনের মাটির বাড়ি দেখতে পাওয়া যেত। তাদের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে মাটির বাড়ি কতটা বেটার, মানে অনেক দিক থেকে মাটির বাড়ি কিন্তু বেটার। হ্যাঁ, তার ড্রব্যাকস অবশ্যই রয়েছে, কিন্তু অনেক দিক থেকে সেটা বেটারও। তো যাই হোক, একটা খুব অন্য রকমের টপিক এবং বেশ ভালো টপিক। অবশ্যই তোমরা দেখতে পারো, এটা সুপ্রকাশ থেকে আসছে। পুরনো দিনের মাটির বাড়ির কথা যেমন বললাম, চলো তাহলে পুরনো দিনের আরও একটা বইয়ের কথা তোমাদের বলি। জলধর সেনের, মূলত এটা একটা স্মৃতিকথা বিষয়ক বই, সেকালের কথা। বইটা আসছে আখর কথা প্রকাশন থেকে। ভূমিকা লিখেছেন স্বয়ং কৌশিক মজুমদার। অবশ্যই এই বইটাকেও তোমরা দেখতে পারো। স্টল নাম্বার তো এখানে দেওয়াই রয়েছে 666, গেট নাম্বার 9 দিয়ে ঢুকে সামনেই পড়বে। এবারে আসছি উল্লাস মল্লিকের একটি বই। উল্লাস মল্লিক বিভিন্ন কমেডির ছলে বেশ কিছু সোশ্যাল মেসেজ দিয়ে থাকেন। এখানেও কিন্তু উপন্যাসটি যেটা রয়েছে ঈশ্বরের ডিঙি নৌকো, সেখানে উল্লাস মল্লিক একটি নায়ক চরিত্র যার নাম রাজা, তার মধ্য দিয়ে একটা সুন্দর মেসেজ আমাদের সামনে দিতে চলেছে। তো অবশ্যই তোমরা এই বইটিকেও দেখতে পারো, দেশ পাবলিকেশনসের বই। এবারে আরও একটি বইয়ের কথা বলি, আমাদের সকলের প্রিয় বুক ফার্ম থেকে আসতে চলেছে কলকাতা 46 মৃত্যু উপত্যকা। টপিক শুনেই বুঝতে পারছো কী বিষয়ক। অবশ্যই এই বইটিও কিন্তু নতুন বইয়ের তালিকায় রাখতে পারো। কলকাতা বিষয়ক আরও একটি বইয়ের তথ্য তোমাদের দিই। এই বইটিও নতুন বই, খড়ি প্রকাশন থেকে আসতে চলেছে কলিকেতার কত কেতা। অমিতাভ পুরকায়স্থের এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। প্রচ্ছদ কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। 506 নম্বর স্টলে তোমরা পেয়ে যাচ্ছ খড়ি প্রকাশনকে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায়, যেটা 28শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। যারা জীবনানন্দ দাশকে নিয়ে পড়তে ভালোবাসেন তাদের জন্য নৈরিত প্রকাশন থেকে আসতে চলেছে রূপসী বাংলার কবি জীবনানন্দ। বইটা প্রি বুকিং বর্তমানে চলছে, 160 টাকা মুদ্রিত মূল্য রয়েছে। অবশ্যই বইয়ের সাথে একটা বুকমার্কও ফ্রি রয়েছে, তোমরা দেখতে পারো। অনেকে জিজ্ঞাসা করছিলে বিভা প্রকাশনের স্টল নাম্বারটা কত, তো চলো দেখে নিই। 176 নাম্বার স্টল হতে চলেছে, এবং ভৈরব 2 নামে একটা বই আসতে চলেছে, তান্ত্রিক এবং তন্ত্র এই সমস্ত বিষয়ে। এবং এই বইটা সম্ভবত হার্ড কভারে হতে চলেছে, রিবন বুকমার্ক রয়েছে ভেতরে। তো বইটাকে তোমরা কালেক্ট করতে পারো যদি এই ধরনের হরার স্টোরিতে তোমাদের ইন্টারেস্ট থাকে। সৌম্যজা দাসের লেখা তোমাদের পছন্দ হলে আসতে চলেছে অরণ্যমন প্রকাশনী থেকে বিবস্বান 2, এবং তোমরা অবশ্যই দেখতে পারো। মূলত থ্রিলার, গোয়েন্দা এই ধরনের একটা গল্পের বিষয় রয়েছে। 3টি উপন্যাসিকা, রহস্য উপন্যাসিকা রয়েছে, এবং দিল্লি পুলিশের হোমিসাইড শাখার অফিসার বিবস্বান, এবং তিনি কিভাবে বিভিন্ন রহস্যগুলোর সমাধান করছেন তা নিয়ে মনস্তাত্ত্বিক, কখনো সামাজিক, একদম একটা রহস্য উপন্যাস বলা যেতে পারে, দেখতে পারো। একটু আগেই তোমাদের দেখিয়েছি শিশু সাহিত্য সংসদের বই, এবারে সাহিত্য সংসদের নতুন বছরের বইগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাহিত্য সংসদের বইগুলো রয়েছে 197 নম্বর স্টলে তোমরা পেয়ে যাবে, একটু দেখে নিতে পারো। এবারে ছোট ছোট করে বেশ কিছু আপডেট জেনে নিই। কাবেরী রায়চৌধুরীর খনা আম্রপালি গার্গীর দেশ নামে একটি বই আসতে চলেছে দেশ পাবলিকেশনসের হাত ধরে। অরণ্যমন থেকে কোন কোন বই আসছে তার লেখক সূচি এবং দাম সবটাই প্রকাশ হয়েছে, তোমরা এটাকে স্ক্রিনশট রাখতে পারো। এখানে সৈকত মুখোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য, বিনোদ ঘোষাল, শঙ্কর চ্যাটার্জি, সৌম্যজা দাস, কৌশিক সামন্ত, তমগ্ন নস্কর প্রমুখের লেখা রয়েছে, এবং প্রবন্ধ ইত্যাদি সমস্ত কিছুর দাম, মুদ্রিত মূল্য সবটাই স্টল নাম্বার 387 বা 387। অবশ্যই এটাকে দেখতে পারো।
খবর এখানেই শেষ নয়, এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। চলো পরের খবরে। তো নির্জন রহস্য 1 অবশ্যই বৈশালী দাশগুপ্ত নন্দীর রচিত, খুবই একটি জনপ্রিয় লেখিকা বলা যেতে পারে একজন। তো ওনার বই 25শে জানুয়ারি বিকেল 5টার সময় কফি হাউসের ত্রিতলে যে দ্বীপ প্রকাশনের নতুন যে বিপণীটা রয়েছে সেখানে পাওয়া যাবে। অবশ্যই তোমরা যেতে পারো। এখানে ছাড় সহযোগে তখন 206 টাকাতে পাওয়া যাবে এবং ওখানে কিন্তু বেশ কিছু অন্যান্য লেখকরা উপস্থিত থাকছেন। দ্বীপ প্রকাশন থেকে নৃসিংহ প্রসাদ ভাদুরীর একটি নতুন বই আসতে চলেছে। এই বইটিকেও তোমরা নোট ডাউন করতে পারো। খুবই ভালো একটি বই এবং ওনার লেখা বই প্রত্যেকটাই সকলেই খুব মনোগ্রাহে পড়েন, আনন্দ সহকারে পড়েন। প্রচুর তথ্যময় বই থাকে, ঋষি ও রাজনীতি। তো অবশ্যই এই বইটাকেও তোমরা উইশ লিস্টে রাখতে পারো। দ্য ক্যাফে টেবিল থেকে কী কী বই আসছে তার তালিকা প্রকাশিত হয়ে গেছে। পরপর আমি স্লাইডগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, নোট ডাউন করে নিও। দাম কত, মুদ্রিত মূল্য থেকে শুরু করে কোন লেখক, ওনাদের স্টল নাম্বার 419 সবটাই এখানে কিন্তু রয়েছে। নিচে ছোট করে যোগাযোগ নাম্বারটাও রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু বইগুলোকে পরবর্তীতে অর্ডারও করে দিতে পারবে। এরপরে বইয়ের দেশ নামে যেটা রয়েছে তোমরা জানো, সেখানে জানুয়ারি থেকে মার্চের যে সংখ্যাটা সেখানকার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং বাংলা ফটোগ্রাফি সাহিত্যের ধারা নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও অন্যান্য গ্রন্থ সমালোচনা ইত্যাদি তো থাকছেই। তো তোমরা এটাকে চাইলে কালেক্ট করে নিতে পারো। মাত্র 50 টাকায় দেশের নতুন বই এবং সেটাও কিন্তু মহাকুম্ভ মেলা নিয়ে বা কুম্ভ মেলা নিয়ে। তোমরা সকলেই জানো বর্তমানে খুবই প্রাসঙ্গিক। 50 টাকা মুদ্রিত মূল্য, তার উপর অবশ্যই ছাড় থাকবে। হার্ড কভারে মোড়া বই, এই বইটাও কিন্তু বইমেলার নতুন বই। তোমরা কিন্নন রায়ের এই বইটিকেও দেখতে পারো, পূর্ণযাত্রা এই বইটির নাম। দেব সাহিত্য কুটির থেকে বহু প্রতীক্ষিত সেই বইটি আসতে চলেছে, যে বইয়ের নাম নির্বাচিত উপন্যাস ঐতিহাসিক ও সামাজিক রমেশচন্দ্র দত্তের। রমেশচন্দ্র দত্তের আগে 3টে উপন্যাস প্রকাশিত হয়েছিল, বাকি 3টে বাকি ছিল আর কি। তো সেই 3টে নিয়ে বলা যেতে পারে বইটাকে তৈরি করা হয়েছে। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন। বইটা কিন্তু তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো, প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তোমরা অবশ্যই মেঘমল্লার পড়ে থাকতে পারো এবং সেখানে সরস্বতী দেবীর তো একটা বিষয় রয়েছেই এবং খুব সুন্দর একটা গল্প। তো সেটার অবলম্বনে গপ্পমীরের ঠেক নামে যে অডিও স্টোরি চ্যানেলটা রয়েছে সেখানে এই শনিবারে হতে চলেছে অডিও স্টোরিটি। তো অবশ্যই তোমরা শুনতে পারো, এই খবরটি জানিয়ে রাখলাম। পরিশেষে বেঙ্গল ট্রাইকার কী কী বই আসছে সেটার একটা লিস্ট পেয়েছি, তোমরা দেখে নাও। এই পর্বটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।